আসসালামু আলাইকুম সবাইকে। সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি এমএস ওয়ার্ডে কিভাবে ম্যাক্রো ফাংশনটি আপনারা ইউজ করবেন সেটা নিয়ে কথা বলবো। আপনারা যারা এক্সেলে ম্যাক্রো ফাংশনটি জেনে থাকবেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যে কিভাবে আমরা এক্সেলের মতো করেই বা কিছু কিছু নতুন কিছু ফাংশন ইউজ করে কিভাবে এমএস ওয়ার্ডে ম্যাক্রো ফাংশনটা ইউজ করতে পারি। আর যারা এক্সেলে ম্যাক্রো ফাংশনটা নিয়ে জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন যে এক্সেলে ম্যাক্রো ফাংশনটা কি বা হচ্ছে কিভাবে সেটা কাজ করে বা কি কি প্রয়োজনে সেগুলো দরকার পড়ে সেই ম্যাক্রো ফাংশনটা, সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন অথবা উপরের আই বাটনে ক্লিক করে ম্যাক্রো ফাংশনটার ব্যাপারে বিস্তারিত জেনে আসতে পারেন। মূল টপিকে চলে যাব তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। চলে যাই এমএস ওয়ার্ডের ম্যাক্রো ফাংশন কিভাবে কাজ করে। সো এখানে দেখেন, এখানে কিছু নাম আমি লিখে রেখেছি, হ্যাঁ। আর এখানে একটা ইমেজ রেখেছি, এটা আপনাদের বোঝার স্বার্থে যে হচ্ছে আপনারা সবাই এই বাটনগুলোর সাথে পরিচিত, আপনাদের সবার কিবোর্ডে এই জিনিসটা থেকে থাকে। সো আমি ম্যাক্রো ফাংশন যখন ইউজ করব তখন হচ্ছে আপনারা যেখান থেকে এটা শুরু করতে যাচ্ছেন তার ঠিক আগে কার্সরটা রাখবেন। দেখেন আমার কার্সরটা কিন্তু এখন এখানে, এই যে শারমিনের এখানে, নাহিদের এখানে। সো আমি এটা চাচ্ছি, মানে আমি যখন ম্যাক্রো ফাংশন ইউজ করবো তখন কার্সরটা একেবারে আমি শুরু থেকেই শুরু করতে যাচ্ছি। সো এই যে সুফিয়ান লেখাটা আছে তার ঠিক আগে আমি কার্সরটা রেখে দিব। রেখে দিয়ে কি করব, সাপোজ এই যে ভিউ নামের যে অপশনটা আছে এই ভিউ নামের অপশনে যাব। ভিউ নামের অপশনে গিয়ে এই ম্যাক্রোস নামে আমার একটা অপশন চলে আসছে, ঠিক আছে। এই অপশনে আমরা ক্লিক করা মাত্র এখানে রেকর্ড ম্যাক্রো নামে একটা অপশন চলে আসছে। সো আমি রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে আপনাকে বলেছে যে এই যে ম্যাক্রোটা আপনি ক্রিয়েট করছেন এই রেকর্ড এই ম্যাক্রোটার নাম আপনি কি দিতে যাচ্ছেন, মানে কি নাম দিলে আপনি এটা পরবর্তীতে আপনার সার্চ করতে সুবিধা হবে। সো আপনি আপনার পছন্দ মতো আপনি যে কোনো জিনিস নিয়ে এখানে নাম দিতে পারেন, আপনি যে কাজটা করতেছেন সেটার নাম দিতে পারেন বা আপনি যে কোনো কিছুর নাম দিতে পারেন। সো আমি এখানে দিলাম সাপোজ হচ্ছে ডেটা। ওকে, ডেটা নাম দিলাম। এরপরে ঠিক নিচে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাটন অপশন, একটা হচ্ছে কিবোর্ড অপশন। সো আমি যেটা সচরাচর এমএস ওয়ার্ডে করি সেটা হচ্ছে কিবোর্ড অপশনটা সিলেক্ট করে কাজ করি, কারণ হচ্ছে এখানে আমার বাটন, আমাদের যে কি গুলো আছে এ বি সি ডি, এই যে কি গুলো আছে এই কি গুলো চাপ দিলেই আমার ম্যাক্রোটা হয়ে যায়। আমি বাটনটা ইউজ করি না সচরাচর এমএস ওয়ার্ডে। সো কিবোর্ডটাই আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনারা যেটা পছন্দ সেটা করতে পারেন, দুইটার অপশনই সেম, শুধুমাত্র এর পরবর্তীতে একটা ধাপ আছে, সেটা পার হয়ে গেলেই আপনার ম্যাক্রোটা স্টার্ট হয়ে যাবে। সো আমি কিবোর্ডের যে আইকনটা আছে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে বলছে শর্টকাট কি, প্রেস নিউ শর্টকাট কি। সো আপনারা চেষ্টা করবেন যেগুলো আমাদের সিস্টেমে অলরেডি দেয়া আছে। সাপোজ কন্ট্রোল সি চাপ দিলে যেভাবে কপি হয়, কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট হয়। সো এইগুলো বাদ দিয়ে একটা শর্টকাট কি রেডি করার চেষ্টা করবেন যেটা একটু আনকমন, ঠিক আছে। সো আমি সাপোজ এখানে দিলাম কন্ট্রোল শিফট আই। ওকে, কন্ট্রোল শিফট আই দিয়ে আমি কিন্তু একটা শর্টকাট কি রেডি করলাম। এরপরে একটু নিচে দেখবেন যে এখানে অ্যাসাইন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্লোজ আছে এই ক্লোজে ক্লিক করবেন। করার পরে আপনি এখন এখানে যাই করবেন সেটা কিন্তু ম্যাক্রো রেকর্ড করে নিবে। সো আমি সাপোজ এই নামগুলোর শেষে চাচ্ছি যে হচ্ছে আপনার বিডি, বাংলাদেশের যে শর্ট ফর্ম সেই বিডিটা অ্যাড করতে। সো সেটা কি করব, আমি এই যে প্রথমে কার্সরটা রেখেছিলাম এখন আমি কন্ট্রোল চাপ দিব। কন্ট্রোল চাপ দিয়ে এই যে রাইট অ্যারো, এই যে রাইট অ্যারোটা আপনাদের কিবোর্ডে সেখানে চাপ দিবেন। এই যে আমি চাপ দিয়ে আমি একেবারে নামটার শেষে আসলাম। আমি চাচ্ছি এখানে একটা স্পেস দিব, তারপরে একটা হাইফেন দিব, তারপরে একটা স্পেস দিয়ে আমি বিডি লিখবো, ঠিক আছে। লেখার পরে আপনারা কি করবেন, এই শুধুমাত্র এই ডাউন অ্যারো যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করে আবার কন্ট্রোল চাপ দিয়ে এই যে লেফট যে অ্যারোটা আছে এই লেফট অ্যারোটা চাপ দিবেন। কন্ট্রোল চাপ দিয়ে লেফট অ্যারোটা চাপ দিলেন। দেওয়ার পরে আপনার কিন্তু এখানে কাজটা শেষ। আপনি এখন কি করবেন, ম্যাক্রো যেটা আছে এই যে ম্যাক্রো ভিউ অপশনে গিয়ে আপনি ম্যাক্রো যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টপ ম্যাক্রো করে দিবেন, ঠিক আছে। আমি স্টপ করলাম। এখন আপনাদের ঠিক মনে আছে আমি একটা শর্টকাট কি রেডি করেছিলাম, কন্ট্রোল শিফট আই। সো আমি এটা চাপ দিব, দেখি এটার ফলাফল কি আসে। কন্ট্রোল শিফট আই চাপ দিচ্ছি। দেখেন এখানে নামের শেষে এই যে রিয়াদ, এটার শেষে কিন্তু বিডিটা যোগ হয়ে গেল হাইফেন সহ। আমি আবার রাতুলের পরে আমি প্রত্যেকটার পরে দেখি কন্ট্রোল শিফট আই চাপ দিই, দেখেন আমার প্রত্যেকটাতে কিন্তু হাইফেন প্লাস হচ্ছে বিডি অ্যাড হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আপনারা এই জিনিসটা মনোযোগ সহকারে দেখছেন এবং বুঝতে পারছেন। এখন আমি আরেকটা জিনিস করব,
যদি একটু বাল্ক অ্যামাউন্টে কিছু করতে চাই, সাপোজ এখানে আমি কিছু নাম লিখি, সুফিয়ান, রিয়াদ, শারমিন, শাওন, রাতুল, আরো অসংখ্য ডেটা আপনাদের থাকতে পারে। সো আমি এই ছোট পরিসরে আপনাদের একটু দেখাই। এই যে নামগুলো আমি লিখলাম, আমি চাচ্ছি প্রত্যেকটার পরে আমাদের কিছু এই যে উপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইখানে যে নাম্বারিং যে ব্যাপারটা থাকে, যে টপিক বা আলাদা করে যে পয়েন্ট আউট করার একটা ব্যাপার থাকে, সেগুলো আমি অ্যাড করতে যাচ্ছি। সেটা আমি ম্যাক্রো, আপনার সাপোজ হচ্ছে এখানে আমি লিখেছি হচ্ছে ধরেন 5টা নাম, কিন্তু আপনাদের আছে হচ্ছে 500টা নাম বা 500টা ডেটা আছে। আপনারা তখন কিন্তু একটা একটা করে এখানে গিয়ে এই যে এইভাবে করে অ্যাড করা, এই জিনিসগুলো কিন্তু খুবই একটু টাফ হবে বলতে গেলে। সো আমি যেটা করব, ম্যাক্রো ফাংশনটা ইউজ করার চেষ্টা করব, দেখি এখানে ম্যাক্রোটা ইউজ করা যায় কিনা। সো আমি এই যে সেম ভাবে যে নাম থেকে শুরু করতে যাচ্ছি, যে ডাটা থেকে শুরু করতে যাচ্ছি, তার ঠিক সামনে মানে একেবারে শুরুতে আমি কার্সরটা রাখবো, রেখে হচ্ছে ভিউ অপশনে যাব। ভিউ অপশনে যাওয়ার পরে ম্যাক্রোসে ক্লিক করব, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। সেম ভাবে আমাকে আবার এই ম্যাক্রোটার নাম দিতে বলছে, যে আমি যে আবার নতুন ম্যাক্রো করছি এটার নাম কি দিব। সাপোজ এটা দিলাম পয়েন্ট। ওকে, পয়েন্ট, পয়েন্ট। সো দেওয়ার পরে আমি যথারীতি হচ্ছে কিবোর্ড আইকনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে একটা শর্টকাট কি আবার দিব। সাপোজ এখানে কন্ট্রোল অল্টার কে, ঠিক আছে, কন্ট্রোল মানে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস কে, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমি অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে ক্লিক করার পরে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা ঠিক সেম ভাবে এই কন্ট্রোল এবং রাইট অ্যারো যেটা আছে, কন্ট্রোল এবং রাইট অ্যারো, এটা চাপ দিবেন। চাপ দিয়ে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে হচ্ছে একটা হাইফেন দিলাম, তারপরে হচ্ছে বিডি দিলাম, ঠিক আছে, বিডি দিলাম। এরপরে যেটা করব, একটা এন্টার চাপ দিব, ঠিক আছে। এন্টার চাপ দেওয়ার পরে আমরা হোমে যাব। হোমে গিয়ে আপনি একটু মনোযোগ সহকারে যাবেন, দেখবেন এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার ফলে আমি এই যে 1 2 3 যেই আমার নাম্বারিং যে ব্যাপারটা আছে, এইখানে হচ্ছে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সাপোজ এখানে 2টা করে পয়েন্ট চাচ্ছি, ঠিক আছে, 2টা বা 3টা করে পয়েন্ট চাচ্ছি। আমি যে কটা আপনার প্রয়োজন সে কটা আপনি দিলেন। সাপোজ আমি এখানে আরেকটা দিলাম, এন্টার চাপ দিলাম। দেওয়ার পরে আমি ঠিক এই যে ডাউন অ্যারো যেটা আছে, ডাউন অ্যারো, এই ডাউন অ্যারো ক্লিক করার পরে আমি এখানে আসলাম, এই যে জায়গায় আসলাম। এখন আমি কন্ট্রোল এবং লেফট অ্যারো যেটা আছে এটা চাপ দিয়ে এটা সামনে আসলাম। এই যে আসলাম, আসার পরে হচ্ছে এখন আবার সেম ভাবে ভিউতে যাব, গিয়ে হচ্ছে ম্যাক্রোজে যাব। ম্যাক্রোজে গিয়ে স্টপ রেকর্ডিং করে দিব, ঠিক আছে। আমি স্টপ রেকর্ডিং করলাম। এখন দেখি আমরা সুফিয়ানের জন্য যেই জিনিসটা আমি করলাম, যে একটা স্পেস দিলাম, হাইফেন দিলাম, স্পেস দিলাম, তারপরে বিডি এবং 2টা পয়েন্ট আমি অ্যাড করলাম। আমি চাচ্ছি আমার যে 500 ডেটা আছে বা 5000 ডেটা আছে, আমি সবগুলোতে এই সেম ভাবে করতে যাচ্ছি। সো আমি যেটা করেছিলাম, যে কন্ট্রোল অল্টার কে, আমার একটা শর্টকাট কি আমি রেডি করেছিলাম। সো এই যে পরবর্তী যে ডেটাটা থাকবে সেটা ঠিক শুরুতে থাকবো, শুরুতে কার্সরটা রাখবো, রেখে কন্ট্রোল অল্টার কে চাপ দিব, দেখি আমার সেম ভাবে আসে কিনা। দেখেন এই রিয়াদের জন্য কিন্তু সেম ভাবে চলে আসছে, আমার কিন্তু এটাকে আলাদা করে লিখতে হয়নি। আমি সেম ভাবে শারমিনের জন্য করে দেখি হয় কিনা। হ্যাঁ, আমি আবার চাপ দিলাম, আবার চাপ দিলাম, দেখেন সবার জন্য, হ্যাঁ সবার জন্য কিন্তু একটা বিডি অ্যাড হয়ে গেছে হাইফেন সহ, এবং 2টা করে পয়েন্ট অ্যাড হয়ে গেছে। সো আপনারা কিন্তু খুব ইজিলি হচ্ছে এমএস ওয়ার্ডে এই ম্যাক্রো ফাংশনটা ইউজ করতে পারেন। এটা আমি খুবই ছোট পরিসরে দেখাইছি, আপনারা যেভাবে চাবেন আপনারা সেভাবে ম্যাক্রো ফাংশনটা ইউজ করতে পারবেন। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।